মিন আইনিন আনিয়া, মিম নুনজের মিন, আইন জবর আই, মিন আই, নুন দুইজের নিন, মিন আইনিন আ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমাদের এই কায়দা শিক্ষার পর্বতে আলোচনা করব ইজহার সম্পর্কে। ইজহার কাকে বলা হয়, ইজহারের হুরুফ কয়টি এবং ইজহারকে কিভাবে পড়তে হবে, তার উচ্চারণ কীরূপ হবে, এ সম্পূর্ণ বিতং আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ইজহার শব্দের অর্থ হল প্রকাশ করে পড়া, অর্থাৎ এখানে লুকানো যাবে না, গুণনা করা যাবে না। ইজহারের হরফ হল 6টি। এই 6টিকে হুরুফ হালকি বলা হয়। হলক মানে হলো গলা, অর্থাৎ এই 6টি হুরুফ গলা থেকে বাহির হয়, সেই জন্য এদেরকে হুরুফ হালকি বলা হয়। হুরুফ হালকি হলো 6টা। হামজা, হা, আইন, হা, গাইন, খা, এই 6টি হরফ হলো হুরুফ হালকি। হুরুফ হালকি পড়ার নিয়ম হলো যে যদি তনবিন অর্থাৎ 2 জবর, 2 জের কিংবা তো 2 পেশ, এরপর যদি হুরুফ হালকি থেকে কোনো একটি হরফ আসে, তবে এই তনবিনকে গুণনা করা যাবে না, বেলা গুণনা পড়তে হবে, সেটাকে ইজহার বলা হয়। তেমনিভাবে এই হুরুফ হালকির 6 হুরুফ থেকে যদি কোনো একটি হরফ নুন সাকিনের পরে আসে, তাহলে এই নুন সাকিনকে গুণনা করা যাবে না, বেলা গুণনা পড়তে হবে, গুণনা ছাড়া পড়তে হবে, সেটাকে ইজহার বলা হয়। এখন আসুন আমরা এই কাওয়াইদগুলির ইজরা করব এবং তনবিনের পর হরফে হালকি আসলে কিভাবে পড়তে হবে, নুন সাকিনের পর হরফে হালকি থেকে কোনো একটি হরফ আসলে কিভাবে পড়তে হবে তার মশক করে নিই। যেমন তয়রান আবাবিল, তয়রান আবাবিল, এখানে দেখেন তোয়া জবর তৈ, তোয়া জবর তৈ, রা আলিফ 2 জবর রান, তয়রান আবাবিল, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়াজির বি, লাম জবর লা, আবাবিলা, তয়রান আবাবিলা। এই উদাহরণটা দেখেন, রার উপর 2 জবরের তনবিন, রার উপর 2 জবরের তনবিন, 2 জবরের তনবিনের পর এখানে হামজা আসছে। আবাবিলার প্রথম হরফটা হলো হামজা। হামজা হরফে হালকি থেকে একটি, হরফে হালকি ছিল 6টা, তার মধ্যে হইতে হামজা হলো একটি, গতিকেই এই 2 জবরের তনবিনকে গুণনা করা যাবে না, বেলা গুণনা পড়তে হবে। তয়রান আবাবিল এমন করে পড়তে হবে, গুণনা করা যাবে না। যদি এমন করে পড়ি তয়রান আবাবিল, রান, এমন যদি গুণনা করি তো সেটা ভুল হয়ে যাবে, এখানে বেলা গুণনা পড়তে হবে। তয়রান আবাবিল। এরপর হলো নারুন হামিয়া, নুন আলিফ জবর না, রা 2 পেশ রুন, নারুন, হা আলিফ জবর হা, মিম জের মি, হামি, ইয়া জবর ইয়া,
তা দুপেশ তুন, হামিয়াতুন, নারুন হামিয়া। এখানে দেখেন রার উপর দুই পেশের তনবিন, এরপর হা আসছে, বড় হা, আর এই হা হরফে হলকি থেকে একটি হরফ। গতিকে এই রার উপর দুই পেশের তনবিনকে গুণা করা যাবে না, বেলা গুণা পড়তে হবে নারুন হামিয়া। আর যদি এমনভাবে গুণা করি নারুন হামিয়া, তবে সেটা ভুল হয়ে যাবে। লিমান খাসিয়া, লামজেলি মিম নুন জবর মান, লিমান, খা জবর খা, শিনজের শি, খাসি, ইয়া জবর ইয়া, খাসিয়া, লিমান খাসিয়া। এখানে দেখেন নুন সাকিন, নুন সাকিনের পর খা আসছে, খা হরুফে হালকির 6 হরফ থেকে একটি। গতিকে এই নুন সাকিনকে গুণা করা যাবে না, বেলা গুণা পড়তে হবে। যদি গুণা করি এমনভাবে লিমান খাসিয়া, তবে সেটা ভুল হয়ে যাবে। এটাকে বেলা গুণা লিমান খাসিয়া এমনভাবে উচ্চারণ করতে হবে। মিন গায়রিহি, মিম নুনজের মিন, গাইন জবর গাই, রাজের রি, হা খরিজের হি, মিন গায়রিহি। এখানে নুন সাকিন, নুন সাকিনের পর গাইন আসছে, গাইন হরফে হালকি থেকে একটি। গতিকে এখানেও গুণা করা যাবে না, মিন গায়রিহি পড়তে হবে। ইয়াউমা ইজিন আলাইহা, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা, হামজাজের ই, ইয়াউমা ই, জাল দুইজের জিন, ইয়াউমা ইজিন আলাইহা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা আলিফ জবর হা, আলাইহা, ইয়াউমা ইজিন আলাইহা। এখানে দেখেন জালের নিচে দুই জেরের তনবিন, কিন্তু এই তনবিনকে গুণা করা যাবে না, কেননা এরপর আইন আসছে, আর আইন ইজারে হালকির, হরুফে হালকির 6 হরুফ থেকে একটি। গতিকে এখানেও গুণা করা যাবে না। মিন হু খিতাবা, মিম নুনজের মিন, হাপেশু, মিন হু খিতাবা, খাজির খি, তো আলিফ জবর তা, খিতা, বা আলিফ দুই জবর বান, খিতাবান। কিন্তু এখানে দমসাবলে বা একালি পরিমাণ লম্বা হয়ে যাবে, খিতাবা। এখানে মিন হু গুণা করা যাবে না, কেননা নুন সাকিনের পর হা আসছে, হা হরফে হলকের 6 হরফ থেকে একটি। গতিকে এখানেও গুণা করা যাবে না। মিন আইনিন আনিয়া, মিম নুনজের মিন, আইন জবর আই, মিন আই, নুন দুইজের নিন, মিন আইনিন আনিয়াতিন, হামজা খালা জবর আ, নুনজের নি, আনি, ইয়া জবর ইয়া, আনিয়া, তা দুইজের তিন, আনিয়াতিন। এখানেও গুণা করা যাবে না। দেখেন নুন সাকিনের পর আইন আসছে, আইন হরফে হলকির 6 হরফ থেকে একটি। ওই থেকে এই নুন সাকিনকে গুণা করা যাবে না। তেমনি আইনিন, এখানে নুনের উপর দুই জেরের তনবিন, এরপর হামজা আসছে, হামজা হরফে হলকি থেকে একটি। গতিকে এই তনবিনকেও গুণা করা যাবে না। মিন আইনিন আনিয়া, কুফুয়ান আহাদ, কাপেশ কু, ফাপেশ হু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফুয়ান আহাদ, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দু পেশ দুন, আহাদুন। এখানে দেখেন ওয়াবের উপর দুই জবরের তনবিন, দুই জবরের তনবিনের পর হামজা আসছে, হামজা হরফে হালকির 6 হরফ থেকে একটি। দুই জবরের তনবিনকে গুণা করা যাবে না। ফামান উফিয়া, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, আইন পেশু, ফাজের ফি, ওফি, ইয়া জবর ইয়া, ফামান উফিয়া। এখানে নুন সাকিন, নুন সাকিনের পর আইন আসছে, আইন হরফে হালকির 6 হরফ থেকে একটি। গতিকে এই নুন সাকিনকে গুণা করা যাবে না। ফামান উফিয়া মিন আখিহি, মিম নুনজের মিন, হামজা জবর আ, খায়াজের খি, মিন আখি, হাজের হি, মিন আখিহি। এখানে নুন সাকিন, নুন সাকিনের পরে হামজা আসছে, হামজা হরফে হলকির 6 হরফ থেকে একটি। গতিকে এখানে নুন সাকিনকে গুণা করা যাবে না। মিন আখিহি, মান আজিনা, মিম নুন জবর মান, হামজা জবর আ, মান আ, জাল জের জি, মান আজি, নুন জবর না, মান আজিনা,
এখানেও নুন সাকিন আছে, নুন সাকিনের পর হামজা আসছে, এই নুন সাকিনকে গুণা করা যাবে না। কিতাবুন হাকিম, কাবজের কি, তা আর জবর তা, কিতা, বাদু পেশ বুন, কিতাবুন হাকিম, হা জবর হা, কাফ ইয়াজের কি, হাকি, মিম দু পেশ মুন, হাকিমুন। এখানে দেখেন বার উপর 2 পেশের তনবিন, এরপর হা আসছে, হা হরফে হালকের 6 হরফ থেকে একটি, গতিকে এখানে 2 পেশের তনবিনকেও গুণা করা যাবে না। আযাবুন গালিজ, আন জবর আ, জাল আলিফ জবর জা, আযা, বা দু পেশ বুন, আযাবুন গালিজ, গান জবর গা, লাম ইয়াজিল লি, গালি, জা দু পেশ জুন, গালিজুন, আযাবুন গালিজ। এখানে 12 উপর 2 পেশের তনবিন আসছে, কিন্তু এই তনবিনের পর গান আসছে, গান হরফে হালকের 6 হরফ থেকে একটি, গতিকে এই 12 উপর 2 পেশের তনবিনকে গুণা করা যাবে না। আযাবুন গালিজ এমন হবে। এখন বন্ধুগণ, আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন, ইজহারের সবকটি বুঝতে পারছেন, হরফে হলকি কাকে বলে সেটাও জানতে পারছেন। আপনারা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন হরফে হলকি কয়টি এবং কি কি, কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এরপর হাসিদিন ইজা হাসাদ, এখানে যে শব্দটি দেওয়া হয়েছে হাসিদিন ইজা হাসাদ, এই দিন দালের নিচে 2 জেরের তনবিন, এই দিন এখানে গুণা হবে কি না সেটা আপনারা কমেন্ট সেকশনে দয়া করে জানাবেন। তবে আমি বুঝতে পারবো আপনারা সবকটি সঠিকভাবে বুঝতে পারছেন কি না।